পাস্তা রান্না করব। পাস্তাটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু আমার ভাত না খেতে ইচ্ছে করলে ভাত খাওয়া তো একদমই কমিয়ে দিয়েছি, ধরতে গেলে ভাত খাওয়াই হয় না। এখন রুটি বা পাস্তা এরকম খাবার খাওয়া হয়। আর সবজি খাওয়ার চেষ্টা করি, যেহেতু আমি ডায়েটে আছি। তো আমি ডিম দিয়ে কিন্তু পাস্তাটাকে রান্না করব, সাথে টমেটোর পিউরি দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। বাংলাদেশি স্টাইলে পাস্তা রান্না করেছি। ঠিক এইভাবেই আমার আম্মু আগে আমাদেরকে রান্না করে দিত। আর পাস্তা নুডলস এগুলো আমার অনেক বেশি ফেভারিট ছিল আগে আগে যখন বাংলাদেশে ছিলাম, তখন আমার আম্মু কিন্তু আমাদের মানে সন্ধ্যাবেলায় এরকম পাস্তা বা নুডলস রান্না করে দিত। সন্ধ্যার সময় বায়নাই থাকতো মায়ের কাছে যে পাস্তা রান্না করে দিতে হবে বা নুডলস রান্না করে দিতে হবে। তো যাই হোক, আম্মু কিন্তু আমাদেরকে রান্না করে দিত আর খুব বেশি মজা হতো। মায়ের হাতের রান্না বলে কথা। আমার মনে হয় সব মায়ের হাতেরই রান্না অন্যরকম একটা জাদু আছে আর অন্যরকম একটা মজা লাগে। আর দেখতে পাচ্ছেন ফুচকা, আর এমন কোনো মানুষ নাই যে মানে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে ফুচকা পছন্দ করে না, বিশেষ করে মেয়েরা। আমি তো ভীষণ পছন্দ করি। আর মাঝে মাঝে আনোয়ার আমার জন্য ফুচকা নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দেয়। আর যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুচকা খাচ্ছিলাম, খুবই মজা হয়েছিল। আর গ্রিন স্ট্রিটের ফুচকা আমার কাছে খুব বেশি ভালো লাগে। মাঝে মাঝে আনোয়ার আমার জন্য নিয়ে আসে। টক খেতে তো আমি অনেক বেশি পছন্দ করি, আর তেঁতুলের টকটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। ফুচকার মধ্যে বেশি করে টক দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিম ভাজি করে রান্না করেছি। এই রান্নাটার পেছনেও একটা গল্প আছে। তাড়াহুড়ো করে রান্না করতে গেলে যা হয় আর কি। আর আমার বান্ধবীর বাসায় একদিন আমি গিয়েছিলাম, তো বান্ধবীকে দেখলাম এরকম ডিম ভাজি করে রান্না করতে। পরে জিজ্ঞেস করলাম যে ডিম সেদ্ধ করে তুমি রান্না করলে পারতে, ডিম সিদ্ধ করে তুই রান্না করিসনি কেন? আমি আমার বান্ধবীকে জিজ্ঞেস করছিলাম। বান্ধবী বলল যে আমি কলেজে যাব, এর জন্য লেট হয়ে যাচ্ছে, আর এমনিতেও অনেক লেট হয়ে গেছে, এজন্য আমি ডিম ভাজি করে এভাবে রান্না করছি। তো সেই রান্নার কথাই আমার মনে পড়ে গেছে, যেহেতু আমার একটু তাড়া ছিল, এজন্য আমি এইভাবে রান্না করে ফেলেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আর এখানে আমি ইলিশ মাছ ভাজি করছি। ইলিশ মাছ ভাজি আমার অনেক বেশি পছন্দ, আর ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্না করি আর জুস খাচ্ছিলাম। এখানে কিছু চিপস আর বাচ্চাদের নেপি নিয়ে এসেছে। এই চিপসটা খুবই মজা, বেবিরাও পছন্দ করে আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটাই আমার খাওয়া হয়, এর জন্য নিয়ে এসেছে। সাথে পানিও নিয়ে এসেছে, যদিও আমার বাসায় পানি আছে তারপরেও পানি নিয়ে এসেছে। আর আমি তেলটা বসিয়ে দিয়েছি, এখানে পুরি ভাজছি। কারণ পুরি মাঝে মাঝে কিন্তু আমি বললাম যে বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে অনেক বেশি ভালো লাগে। সাথে আমি ডাল পুরিও নামিয়ে নিয়েছি। ডাল পুরি কিন্তু অনেক বেশি মজা, এগুলো ইন্ডিয়ান গ্রসারি শপ থেকে নিয়ে এসেছি। আর দেখেন রোদ উঠেছে, লন্ডনে কিন্তু শীতের দিনে তেমন একটা রোদ ওঠে না, তো আজকে অনেক সুন্দর রোদ